আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন সবাই? তো আশা করি ভালো আছেন। তো আমি আজকে দেখাতে যাচ্ছি আমার পারিবারিক পুষ্টি বাগান, যেখানে আমি কিছু শাক সবজি আমি চাষ করতেছি। তো আমি নিজেই প্রতিদিন সকালবেলায় এইখানে কাজ করে, এটা আমার ঢোকার রাস্তা, বাগানে ঢোকার রাস্তা। তো আস্তে আস্তে এই যে আমি এখানে ছোট্ট একটু জায়গায় এইখানে আমি এই যে পারিবারিক পুষ্টি বাগান যেটাকে বলে, আমি সেই পারিবারিক পুষ্টি বাগান এখানে করেছি। তো এইখানে সম্পূর্ণ আসলে আমি নিজেই চেষ্টা করতেছি যে এই যে এখানে আমি একটা বেড করেছি, সেই বেডে আমি লাল শাক আমি এই বেডে লাল শাক বপন করেছি। কিছু লাল শাক আমি উঠিয়ে খেয়েছি, তো এখন অবশিষ্ট এগুলি আছে। আর পাশের বেডে আমি ডাটা শাক করেছি। দেখেন বন্ধুরা, কি সুন্দর আমার বেডে সবুজ ডাটা, একদম সবুজ হয়ে গজিয়ে গেছে। আমি এরকম এই বেডটার মধ্যে ডাটা বুনেছি। আমি পাশের বেডে এরকম আপনাদের দেখিয়েছি লাল শাক। হ্যাঁ, তো তার পাশের যে আরেকটা বেড আমি করেছি, তো এই বেডটার মধ্যে আমি কিছু পুঁই শাক বিচি ছিটিয়েছিলাম। অনেকটাই গজিয়েছে, অনেকটাই গজায়নি, অল্প কিছু চারা গজিয়েছে। এইভাবে করা আছে। আর পাশ দিয়ে আমি এরকম ঢেঁড়স গাছ, ঢেঁড়সের কিছু বীজই আমি ছিটিয়েছিলাম। সেইখান থেকে আমার এমন চারা হয়েছে। হ্যাঁ, ছোট্ট ছিল, আস্তে আস্তে ঢেঁড়সের চারাগুলি এমন বড় হচ্ছে। তো আমি বেডের ওই পার দিয়েও আমি এরকম ঢেঁড়স গাছ আমি বিচি লাগিয়েছিলাম, সেইখান থেকে ঢেঁড়সের কিছু চারা হয়েছে। পাশে আর আরেকটা বেড, সেই বেডে আমি আজকে আমি ডাটা, আরেকটা বেডেও আমি ডাটা বিচি আজকে বনলাম সকাল থেকে কষ্ট করে। এখানে আমি ডাটার বিচি ছিটিয়ে, মাটি নরম করে ডাটার বিচি ছিটিয়ে, তারপরে এটা আবার মাটি দিয়ে একটু করে আমি এই পানি দিয়ে দিলাম, সেচ যেটাকে বলে। এই যে এখানে আমি গাছের গোড়ায় কিছু বরবটির চারা বুনেছি। আর পাশে আমার যে এইখানে কিছু দেখেন দর্শক বন্ধুরা, এইখানে আমি কিছু আপন জ্বালা কিছু গাছ, এটা প্রকৃতির নিয়মে এখানে হয়তো কেউ বিচি ফেলেছিল, সেইখানে কিছু কুমড়ো গাছ, এরকম কিছু কুমড়ো গাছ আমি মাত্র সেচ দিলাম, তো পাতাগুলি একটু নিয়ে গেছে। এই যে কিছু আপন জ্বালা কুমড়ো গাছ এখানে আস্তে আস্তে বড় হচ্ছে। এগুলো ছোট ছিল, যখনই আমার হাতের যত্ন তারা পাইতে শুরু করলো, তখনই এই গাছগুলি আস্তে আস্তে বড় হইতে লাগলো। এই যে এখানেও একটা কুমড়ো গাছ দেখেন, এইটাও সব আপনি, আমি কোনো বীজ টিজ বুনি নেই, হয়তো কোনো বীজ এখানে পড়েছিল, সেই বীজ থেকেই কুমড়ো গাছটা আস্তে আস্তে বড় হয়ে সেটা এখন মাচায় চলে গেছে। হ্যাঁ, তো আমি এইখানে বুনেছি শশা গাছ। দেখেন বন্ধুরা, কি সুন্দর শশা গাছ হয়েছে আমার, একদম জাংলা পর্যন্ত শশা গাছ চলে আসছে। আমি এই যে শশা গাছে আমার ফুলও চলে আসছে। হ্যাঁ, আমার শশা গাছ অলরেডি ফুলও চলে আসছে। আমি একটু চিন্তা করতেছিলাম যে শশা গাছটায় এখনও ফুল আসতেছে না। অবশেষে আমি কিন্তু শশা গাছের ফুল দেখতে পেলাম। ইনশাল্লাহ, আল্লাহ যদি সহায় থাকে, তাহলে আমি একদিন এটা থেকে অবশ্যই ফল পাবো আর কি। হ্যাঁ, এই যে পাশে আবার আমি লাগিয়েছি বাঙ্গি গাছ। দর্শক বন্ধুরা, আমি বাঙ্গি গাছ লাগিয়েছিলাম এখানে। তো সুন্দর, অনেক ঝোপালো হয়ে গেছে গাছটা, অনেক লতা পাতা চতুর্দিকে ছড়িয়ে গেছে। তো এটা মাটিতেই দেবো। তো এতদিন শুধু খালি এটার মধ্যে ফুল দেখতে পেলাম, তো আজকে হঠাৎ করে আমি এখানে কিছু ফলের দেখা পেয়েছি। সেই কাঙ্ক্ষিত ফল, আমার স্বপ্নগুলি আস্তে আস্তে বাস্তবায়ন হচ্ছে। দেখেন বন্ধুরা, এইখানে এই যে একটা ফল, হ্যাঁ, এরকম আরও কিছু ফলের দেখা আমি পেয়েছি। এই যে এখানে আরেকটা ফল। তো ইনশাল্লাহ, আল্লাহ যদি আমার সহায় হয়, আল্লাহ যদি আমার হয়, তাহলে এই যে দেখেন বন্ধুরা, আমি মাচায় কিছু ধুন্দুল লাগিয়েছি। হ্যাঁ, ধুন্দুল গাছ লাগিয়েছি। দেখেন কি সুন্দর মাচায় ধুন্দুল ধরে ঝুলে আছে। দেখেন বন্ধুরা, এই যে ধুন্দুল, এই যে উপরে ধুন্দুল, এই যে কি সুন্দর
ধুন্দুল ধরে হ্যাঁ ঝুলে আছে, অনেক অনেক ধুন্দুল ধরেছে। হ্যাঁ অনেক ধুন্দুল ধরেছে, এই যে ধুন্দুল এই যে ধরেছে, ওই যে ধুন্দুল ঝুলে আছে। হ্যাঁ এরকম এই যে অনেক অনেক ধুন্দুল হ্যাঁ ধরেছে, এই যে ধুন্দুল ধরেছে, এই যে ধুন্দুল আছে, এই যে ধুন্দুল। আবার পাশে আমি এই যে ফোরমান ফাঁদ আমি পেতেছি, দেখেন কি পরিমাণ পোকা, যেগুলো ওই যে ইসের মধ্যে ওই যে আরেকটা ফাঁদ আমি দিয়েছি ওখানে, তো দুইটার মধ্যেই সেই পোকা, ক্ষতিকারক সেই ভোমরাও ডোবানো পোকা। হ্যাঁ এখানে যে সুন্দর আমি যে আরেকটা কুমড়ো গাছ, আচ্ছা কুমড়ো গাছ করেছি, কুমড়ো গাছ দেখেন বন্ধুরা কেমন সুন্দর। আমার সেই কুমড়ো গাছেও কিন্তু ফুল চলে আসছে। আমার সেই কুমড়ো গাছেও কিন্তু ফুল চলে আসছে। আর এইখানে আমি বুনেছি চিচিঙ্গা। আমার চিচিঙ্গা গাছ অনেকটা ছড়িয়ে গেছে মাচার মধ্যে। হ্যাঁ ছোট্ট চারা কিনে এনেছিলাম। আমার চিচিঙ্গা গাছে দেখেন বন্ধুরা ফুল অলরেডি চলে আসছে। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমার সহায় হয় তাহলে অবশ্যই এই ফুল থেকে আমার ফলও হয়ে যাবে। আর এই পাশটায় আমি আজকে সকালে কলমি বুনলাম, কলমি বপন করলাম। আমি এখানে মাটি কুবিয়ে তারপরে সেইখানে করে লাইন করে তারপরে আমি এখানে আজকে কলমি বীজ বপন করলাম। তো এই হলো আমার পারিবারিক পুষ্টি বাগান। তো অত্যন্ত ছোট্ট জায়গা, অল্প একটু জায়গার মধ্যে আমি এরকম একটু নেট দিয়ে বেষ্টন করে আমি এই আমার পারিবারিক পুষ্টি বাগান আমি করতেছি। তো আমার উদ্দেশ্য হলো যে আমি এই পুষ্টি বাগানে কোনো রাসায়নিক সার আমি এখানে ব্যবহার করছি না। আমি সম্পূর্ণ জৈব গোবর হ্যাঁ আর হলো ভার্মি কম্পোস্ট, যেটা কেঁচো সার বলে, আমি সেই ভার্মি কম্পোস্ট এইখানে ব্যবহার করেছি। তো সম্পূর্ণ আসলে অর্গানিক পদ্ধতিতে চাষ যাকে বলে, বিষমুক্ত সবজি চাষ। তো আমি সেই বিষমুক্ত সবজি চাষে উদ্বুদ্ধ হয়ে আমি আসলে এখানে এই পারিবারিক পুষ্টি বাগান আমি কিন্তু তৈরি করেছি। আসলে অনেক কষ্ট করি সকাল থেকে, সেই সকালে 6টায় এসেছি বাগানে, এখন বোধহয় 8টা 8:30 বেজে গেল। আমি এই 2.5 ঘন্টা 3 ঘন্টা আমি অনেক পরিশ্রম করেছি, মাটি কুবিয়েছি, সেগুলিকে আবার সমান করেছি, মই দিয়েছি, তারপরে সেখানে বীজ বপন করেছি, সেচ দিয়েছি। হ্যাঁ তারপরে ফসলের বিভিন্ন ডগাগুলি, জাংলার ডগাগুলি বিভিন্ন দিকে আসতেছিল, সেগুলিকে আমি আবার উঠিয়ে হ্যাঁ করেছি। তো আমি আরেকটা জায়গা থাকতে জানাই, আমি এইখানে যে ডাটার চারা বপন করলাম, আমি কিন্তু এখানে দেখেন বন্ধুরা রেড টাওয়ার, আমি যদি একটু দেখাতে চাই, রেড টাওয়ার হ্যাঁ লাল তীরের রেড টাওয়ার আর হলো বঙ্গবীর, যেটা 10 ফিট লম্বা হবে। হ্যাঁ এরকম একটা বীজ আমি কিন্তু এখানে আজকে বপন করলাম। এখন আপনারা দোয়া করবেন যেন আমি সফল হতে পারি, এই সুন্দরভাবে চারাগুলি আমি যেন গজাতে পারি। তো এই হলো আমার পারিবারিক পুষ্টি বাগানে এক নজরে। আমি আসলে আমার স্বপ্নগুলি আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, স্বপ্নগুলি আস্তে আস্তে হয়ে যাচ্ছে। আমি ছোট্ট ছোট্ট চারা যখন বুনলাম তখন চিন্তা করলাম আমার এই চারাগুলি কবে বড় হবে, হ্যাঁ আমি সেইখান থেকে কবে ফল পাবো। তো ইনশাআল্লাহ আল্লাহ আমার কষ্টের কথা চিন্তা করে হয়তো সেই আস্তে আস্তে গাছগুলি বড় হয়ে গেছে, এখন ফলেও চলে আসছে। ইনশাআল্লাহ অন্যান্য গাছেও আমি ফল পাবো আশা করি। আর আমার জন্য সবাই দোয়া করবেন। আমি আসলে ফসল ফলাতে পছন্দ করি খাওয়ার থেকে। আমি ফসল যদি ফলাতে পারি আমি ইনশাআল্লাহ সবার মাঝে সেই ফসলগুলি আমি বিলিয়ে দেব, সবাইকে দিয়েই খাবো, আমি একা একা খাবো না। কারণ আমি নিজে ফসল আসলে উৎপাদন করতে, ফসল ফলাতে, আমি একটা গাছ বুনতে পছন্দ করি যেটার মধ্যে ফল ফলাবো আমি, কিন্তু খাক অন্য কেউ,
কিন্তু আমি ফসলটা ফলাবো। তা আমি একটা গাছ বুনলাম, ছোট্ট চারা গাছ, সেই চারা গাছটা আস্তে আস্তে বড় হয়ে সেইখানে ফল ধরলো, ফলটা পাকলো, খাওয়ার উপযোগী হলো। আমি খেতে পারলে খাইলাম, না খেলে অন্য খাইলেও আমার কোনো সমস্যা নাই। কারণ এটাও একটা জিনিস, সদগায়ে জারিয়া। এখন আমি উৎপাদন করলাম, কেউ যদি সেটা খায় আলহামদুলিল্লাহ, খেতে পারে, সেটা হয়তো আল্লাহ তাআলা আমার জন্য সদগায়ে জারিয়া হিসাবে কবুল করে নেবেন আর কি। তো ধন্যবাদ সকল বন্ধুকে, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন এই সফল হতে পারি এই পারিবারিক পুষ্টি বাগানে, সবার পুষ্টির যেন কিছুটা হলেও আমি মেটাতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।